এই দোলে পলাশের লাল হলুদ রঙে হারিয়ে যেতে চান? রাস্তার ধারে থাকা সার দিয়ে পলাশের কাজ। কোন মেঠো পথ আপনাকে নিয়ে যাবে সোজা পলাশ বাগানে? আচ্ছা, পুরুলিয়ায় সবচেয়ে বেশি পলাশ কোথায় দেখা যায়? তারই সন্ধান দিচ্ছি আমরা আজকের ভিডিওতে। রুখো পুরুলিয়াকে বলা হয় পলাশের দেশ। বসন্ত আসলেই যেন পলাশের রঙে রাঙা হয়ে থাকে পুরুলিয়া। বাংলার এই জেলা পলাশের জন্য বিখ্যাত। বহু পর্যটক শুধু এই ফুল দেখতেই বসন্তকালে একটিবার ঢু মারেন পলাশের দেশে। বনন্তী থেকে বান্দার দেউল যাওয়ার পথে পাবেন রাস্তায় থাকা সার দিয়ে পলাশের কাজ। উফ, সেই দৃশ্য ভোলার নয়। গাড়ি থামিয়ে আপনাকে পা রাখতেই হবে লাল মাটিতে। দেখবেন মাটিও যেন লাল হয়ে গিয়েছে। সবচেয়ে ভালো হয় স্থানীয় মানুষদের সাথে কথা বলে জেনে নিন কোন মেঠো পথ আপনাকে নিয়ে যাবে সোজা পলাশ বাগানে। তারাই ভালো বলতে পারবে। এছাড়াও চলে যেতে পারেন কুহুবুরুতে। সেখানে গাছ ভর্তি পলাশের দেখা মিলবে। ইনস্টাগ্রাম রিলসের জন্য দুর্দান্ত। আর উপরি পাওনা ট্রি হাউস বা টেন্টে রাত্রি যাপন। আর অবশ্যই চেখে দেখবেন শালপাতা পোড়া চিকেন। আর যদি সত্যি পলাশের লালে লাল রং দেখতে চান তবে চলে যান মাঠাতে। এই জায়গার পিছনে পাহাড় এবং রাস্তার দুধারে সারি সারি পলাশ গাছ। এমন দৃশ্য মোবাইলে ধরে রাখতে হলে যেতেই হবে মাঠায়। গাছ থেকে পলাশ ফুল পারবেন না, গাছের নিচেই পড়ে থাকে ফুল। আর সেগুলো দিয়ে মালা বানিয়ে পরে নিন হাতে কলা। নিয়ে আসতে পারেন সঙ্গে করেও, তবে গাছের ক্ষতি না করাই উচিত। নেতুরিয়া ও সাতরের কয়েকটি এলাকাতেও হলুদ পলাশে ভরে উঠে গাছ। অনেকে আগে থেকেই খোঁজ নিয়ে আসেন ফুল ফুটেছে কিনা। পাখি পাহাড় যেতে গিয়েও দেখতে পাবেন পলাশ গাছ। যদিও পাখি পাহাড় বদলে যাওয়া একটি নাম। মাগমুন্ডি থেকে বলরামপুর যাওয়ার পথে একটি পাহাড় দেখা যায় যার আসল নাম মুর্রা বড়ু পাহাড়। সেটাই পাখি পাহাড় নামেই পরিচিত। এর পেছনেও একটি কাহিনী আছে। মুর্রা কথাটির অর্থ হচ্ছে ন্যাড়া, আর বুড়ু শব্দটির অর্থ পাহাড়। অর্থাৎ পুরো কথার মানে হচ্ছে ন্যাড়া পাহাড়। কলকাতার আর্ট কলেজের চিত্তদেব মহাশয় এই ন্যাড়া পাহাড়ে গড়ে তুলেছেন এক ঝাঁক উড়ে যাওয়া পাখির ছবি। এই অঞ্চলে তরুণদের নিয়ে এবং তার ঐকান্তিক প্রচেষ্টাতে পাহাড়ের ওপর পাথর কেটে এই অসম্ভব কাজকে তিনি সম্ভব করে তুলেছেন। এই পাহাড়ের অবস্থান হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের মাঠা রেঞ্জের শ্রীরামপুর গ্রামে। পলাশ ফুলের সৌন্দর্যের টানে ছুটে যান বহু পর্যটক। মোটামুটি শীতের শেষ দিক থেকেই পলাশ উৎসব দেখতে ছুটে আসেন মানুষজন। দোল এবং হোলি এই দুদিনই অযোধ্যা পাহাড়